নেশা করিয়ে যুব সমাজকে ধ্বংস করতে এবার ভাতা দেবে মমতার সরকার। কথা ছিল 15ই আগস্ট থেকে এই শিল্পশূন্য নেই কাজের রাজ্যের বেকারদের অনুদান দেওয়া হবে, কিন্তু সামনেই ভোট, তাই এবার তোলামূলের বেকার বাহিনীর হাতে টাকা গুজে দিতে তড়িঘড়ি এপ্রিল থেকেই বেকার ভাতা দেওয়ার ঘোষণা মমতার। হায় রে, এই নিয়ে আবার বড়াই করছে রাজ্যের শাসক দল। বেকার ভাতা যে কোনো একটা রাজ্য সরকারের বিশাল সাফল্য হতে পারে তা এদের বিজ্ঞাপন না দেখলে জানাই হতো না। আসলে এই ভাতা দিয়ে পার্টির ক্যাডার আর লাল চুল কানে দুলওয়ালাদের ভোটের বাহিনী বানাতে চাইছে তোলামূল। ময়নাগুড়ির তৃণমূল নেতা বলছেন, রাজ্যের যুবদের 1,500 টাকা করে দেওয়া হচ্ছে পান গুটকা খাওয়ার জন্য। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে 1,000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে। ভাবুন, তৃণমূল নেতা কথা বলছে। মমতার আমলে বাংলায় নেশাটাই একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। পুজো পার্বণ উৎসব গেলেই দেখা যায় মদ থেকে কোটি কোটি টাকা সরকার তার তহবিলে ভরে। পাড়ায় পাড়ায় নেশার দোকান খুলছে রাজ্য সরকার। আর এসবের মধ্যেই সত্যি কথাটা বেরিয়ে গেল, এই 1,500 টাকা কটা বেকার ছেলে মেয়ে সদ্ব্যবহার করবে কে জানে। এটা আসলে ভোটের দাম, মদ মৎসব নেশার দাম। আবারও বলছি, এ কথা আমরা বলছি না, খোদ তৃণমূল নেতাই বলছে। এদিকে যারা পড়াশোনা করে একটা চাকরিও পেল না, তারা লাইনে দাঁড়িয়ে কাঁদছে। এদের চাকরি ব্যবস্থা না করে ভাতার ব্যবস্থা করলো সরকার। আর তৃণমূল নেতারা বলছে ওই টাকায় গুটকা খাও। রাজ্যের যুবরা আপনাদের বলছি, মমতার প্রলোভনে ভুলবেন না। ভাতা নয়, চাকরি চান। কাজ থাকলে কোনো কিছুর জন্য ওই সরকারের কাছে হাত পাততে হবে না, মাথা উঁচু করে বাঁচতে পারবেন। নেশা, অনুদান আর ভোট, এই তিনেই কি সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বাংলার ভবিষ্যৎ? প্রশ্নটা থাকলো, উত্তর দিন ব্যালট বক্সে।